দাঁড়িয়ে আছে সগৌরবে মাথা উঁচু। রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি। পরে একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সরকার প্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। এই উপলক্ষে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে পুলিশ সদস্যদের নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম এবং 2024 সালের ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি বলেন, বছরের পর বছর হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়নের শিকার মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায়। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা, মামলার শিকার, নিপীড়িত, নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। অনুষ্ঠানে সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে পুনাকির স্টল পরিদর্শন করেন এবং প্যারেডে অংশ নেওয়া পুলিশ ও র্যাব সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এরপর পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশের কল্যাণ প্যারেডে অংশ নেন তারেক রহমান। এ সময় বলেন, প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন একটি সুদক্ষ আধুনিক মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন একটি সুদক্ষ আধুনিক মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন। বর্তমান গণতান্ত্রিক সরকার এই কঠিন কাজটি শুরু করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাওয়ার। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাওয়ার। জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমানে বড় চ্যালেঞ্জ বলে জানান সরকার প্রধান। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।